হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা আই মেকআপ নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আস্তে আস্তে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড না করে দিয়ে পুরোপুরি ডিটেলে একটা আই মেকআপ শেয়ার করতে, যাতে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারো যে কোথায় কীরকম টেকনিক আমরা ইউজ করছি। তো আইব্রোটা আমি যেমন করি নর্মালি সেরকমই করে নেওয়া হয়েছে। একটা ফোমেট দিয়ে ব্রাউন ফোমেট ইউজ করা হয়েছে এবং তারপরে আইব্রোটাকে ক্লিন করে নেওয়া হয়েছে চারপাশটা কনসিলার দিয়ে। এরপরে আমি আমার আইলিডটাতে কনসিলার দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আইলিডটাতে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করা হচ্ছে। এখানে ব্রাশ দিয়ে কনসিলারটা অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো ধীরে ধীরে আমি পুরো ভিডিওটা শ্যুট করেছি এবং এই যে ভিডিওটা দেখানো হচ্ছে এটা আমার ক্লাসেই। তো মাঝে মধ্যে আমি বোঝাচ্ছি স্টুডেন্টদের, সেই জন্য একটু স্লোলি আমি করেছি এবং পুরোটাই তোমাদের ডিটেলে দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথমে একটা ব্রাশে আমি একটা পার্পেল টাইপের সেট নিয়েছি। সেই পার্পেল সেটটা আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, মানে আমার একটা স্টুডেন্টেরই এখানেই আমার কাছেই এসে আসে, তার চোখের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করেছি মেকআপটা। তো দেখো পুরো ডিটেলিংয়ে পুরো দেখানো হয়েছে কিভাবে তোমরা ব্রাশ ঘোরাবে, ব্রাশের কি টেকনিক, সব কিছু দেখানো হয়েছে। পরপর একটুও কাট করা হয়নি। এবং সরি ফর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই খারাপ ছিল, বিকজ অনেকটা দূর থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছে। এবং দেখো প্রথমে কালারটা বসানো হয়েছে এবং যতটা আমার কালার পিগমেন্টের দরকার ততবার ধরেই কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। একবারে যতটুকু কালার উঠছে তারপরে কিন্তু আবার কালার নিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং আমি এখানে বোঝাচ্ছি ব্রাশটা কিভাবে ধরবে বা আদার্স সব কিছুই। তো দেখো তোমরা বুঝতে পারবে, জাস্ট আমি রাউন্ড করেছি, ব্রাশটা জাস্ট গোল গোল হিসেবে ইউজ করা হয়েছে। এরপরে আমি হাফ কাট ক্রিসের জন্য কনসিলার দিয়ে ক্রিজটা কেটে নিচ্ছি এবং প্রফেশনালি তোমরা বুঝতে পারবে কিভাবে কাট ক্রিজ করা হয়। তো খুব ইজিভাবে দেখিয়েছি। এইটা দেখালে তোমরা চারটে কালার দিয়ে হাফ কাট ক্রিজ করতে পারবে। তো খুবই ইজি। দেখো তোমরা যদি টেকনিকটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে আই মেকআপটা। কনসিলার দিয়ে কিন্তু ঠিক সেমভাবে তোমাদের কাট ক্রিজ এফেক্টটা করে নিতে হবে। কনসিলারটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করা হচ্ছে এবং বসিয়ে নেওয়া হচ্ছে চোখের মধ্যে। এরপরে একটা ব্রাশ দিয়ে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে তোমরা দেখেই বুঝতে পারছো। কনসিলারটাকে ব্লেন্ড না করলে হবে না, বিকজ একটা লিকুইড প্রোডাক্ট, সেটাকে ব্লেন্ড করতে হবে ভালো করে। এবং তারপরে ব্লেন্ড করার পর একটা পাউডার নিয়েছি, যেটা দিয়ে কনসিলারটাকে সেট করে নেওয়া হচ্ছে। একটুও আমি কাট করিনি, এখানে পুরো ভিডিওটাই আমি শ্যুট করেছি পরপর কিভাবে স্টেপ বাই স্টেপ করা হলো। এবং প্রত্যেকটা কালারও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। যে পার্পেল দেখো দুটো, একটা ডিপ এবং একটা হালকা লাইট পার্পেল শেড রয়েছে, সেটাকে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি। এবং ঠিক দেখো টেকনিকগুলো, ব্রাশের টেকনিকগুলো দেখো। এখন পর্যন্ত আমি যে ব্রাশটা ইউজ করেছি তাদের সেই ব্রাশগুলো হচ্ছে তোমার বিএইচ কসমেটিক্সের ব্রাশ, এবং যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে প্রিটি অল শেডের ইউ ক্যান বি প্যালেট। তারপরে আরও একটু লাইট একটা কালার নিয়েছি, পার্পেল টাইপেরই লাইট কালার, যেটা ঠিক ওই কত ফুল টাইপের একটা কালার। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে ওটা একেবারেই কত ফুল যে কালারটা হয়, যারা যারা দেখেছো হয়তো বুঝতে পারবে। সেম কালারটা আমি অ্যাপ্লাই করছি। এখানে জাস্ট কালারটা বসানো হচ্ছে সুন্দরভাবে এবং ব্লেন্ড করা হচ্ছে। এরপর একটা সিমার হোয়াইট টাইপের একটা সিমরি সেট নেওয়া হয়েছে, যেটা আমি একদম ইনার কর্নারের দিকটায় যে ফাঁকা পোর্শনটা রয়েছে সেখানটা অ্যাপ্লাই করছি। এবং আজকের যে আই মেকআপটা হচ্ছে এটা হাফ কাট ক্রিজ। তো তোমরা খুব ইজিভাবে যদি হাফ কাট ক্রিজ করতে চাও তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। এরপরে তিনটে কালারকে ভালো করে মিক্স করা হচ্ছে। হোয়াইট সিমারটার সাথে যে পার্পল সেটটা ইউজ করা হয়েছে সেটাকে ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। এবং আইব্রোর যে আর্চ এরিয়া রয়েছে
ব্রাউ বোন, ওই ব্রাউ বোনটার জায়গাটাই কিন্তু একটা হাইলাইটার শেড অ্যাপ্লাই করা হচ্ছে। এরপরে দেখো এরকম ধরনের যে পেস্ট গ্লিটারগুলো রয়েছে, পেস্ট গ্লিটারগুলো একটা ব্রাশে নিয়ে খুবই সামান্য পরিমাণ অ্যাপ্লাই করা হচ্ছে লিডের মধ্যে। তো এই পেস্ট গ্লিটারগুলো আলাদা করে আঠা দিয়ে আটকাতে হয় না, এমনি শ্যাডো প্যালেটেই থাকে। সেটা জাস্ট একটা ব্রাশে নাও এবং লিডের মধ্যে অ্যাপ্লাই করে দাও, মানে কোনো প্রবলেম হবে না। এরপরে একটা লাইনার নেওয়া হয়েছে এবং লাইনার নিয়ে জাস্ট একটা সিম্পল উইং লাইনার ক্রিয়েট করা হয়েছে এখানে। খুবই নর্মাল এবং সিম্পল একটা উইং লাইনার। এই যে আই মেকআপটা হচ্ছে এটা তোমরা যে কোনো ওয়েডিং গেস্ট মেকআপ লুক, পার্টি লুক অথবা এমনকি ব্রাইডালের ক্ষেত্রেও ইউজ করতে পারবে, খুবই সুন্দর লাগবে চোখটা। তো জাস্ট একটা সিম্পল উইং আইলাইনার ইউজ করা হয়েছে এবং সামনের দিকটাতেও একটু উইং করা হয়েছে যাতে চোখটা একটু বড় দেখায়। এই তো হচ্ছে আইলাইনারটা। আমি এখানে একটুও পরিমাণে কাট করিনি, আমি পুরো পরপর স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। বাই দ্য ওয়ে, যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আরও অনেক নতুন ধরনের ভিডিও দেখার জন্য। এবং তার পাশে যে একটা ছোট্ট বেল আইকন রয়েছে ওটাকেও কিন্তু হিট করতে ভুলবে না যাতে আমার কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর যদি তোমরা আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লাগে তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতেও। সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। এরপরে মাস্কারাটা অ্যাপ্লাই করা হচ্ছে। মাস্কারার যেভাবে ঠিক অ্যাপ্লাই করা উচিত উপর দিয়ে এবং নিচে দিয়ে ঠিক সেমভাবেই মাস্কারাটা অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে চোখে নিচে কিভাবে আমরা শ্যাডো অ্যাপ্লাই করব সেটাও দেখানো হয়েছে। এরপরে হালকা একটু কাজল অ্যাপ্লাই করেছি। চোখটা কিন্তু খুবই ছোট ছিল এবং দেখো একটা চোখের সাথে আর একটা চোখ কীরকম লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই চোখটাতে ওরা প্র্যাকটিস করছিল, মানে অন্য একটা স্টুডেন্ট প্র্যাকটিস করছিল এবং এই চোখটাতে আমি দেখিয়েছি। তো দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।